আবারও খবরের শিরোনামে ঠাকুরনগর বা ঠাকুরবাড়ি। কেন বলছি এই কথা? একটি ভিডিও ভাইরাল হয়েছে। তৃণমূল কংগ্রেস যেই ভিডিও পোস্ট করেছে তাতে দেখা যাচ্ছে যে একটি বাড়ির শাটার ভাঙার চেষ্টা করছেন কয়েক দল লোক, এবং এক্ষেত্রে মমতা বালা ঠাকুরের অভিযোগ যে তারা বিজেপি কর্মী সমর্থক, যার মধ্যে আরও ভালো করে বললে তারা শান্তনু ঠাকুরের অনুগামী। তারা মমতা বালা ঠাকুরের বাড়িতে হামলা করেছেন। সেই হামলার কোটানকোট হামলার কথা বলছে এখানে, সেই হামলারই ছবি এটি, এবং সেই ভিডিওতে শান্তনু ঠাকুরকেও দেখা যাচ্ছে। মমতা বালা ঠাকুর ইতিমধ্যে এই ঘটনায় পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তার বক্তব্য যে সেখানে শান্তনু ঠাকুর তার লোকজনকে নিয়ে একেবারে তালা ভাঙার চেষ্টা করছেন, হাতুড়ি দিয়ে মেরে মেরে তালা ভাঙার চেষ্টা করছেন। গাইঘাটা থানায় তিনি ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন। যতই ভোট এগিয়ে আসছে ততই এই মমতা বালা ঠাকুর আর শান্তনু ঠাকুরের মধ্যে লড়াই চলছে, এবং বিশেষ করে আরও এই সময় যখন কিনা এই ঠাকুরবাড়িতে সেখানে মতুয়াদের নিয়ে একটা উৎসব চলছে, সেখানে মেলা হয় হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে। সেই সময় এই ধরনের ঘটনা নিঃসন্দেহে অপ্রীতিকর ঘটনা তো বটেই, এবং ঠাকুর বাড়ির এই যে কোন্দল সেটা একেবারে প্রকাশ্যে চলে আসাতে অনেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে সোচ্চার হচ্ছেন। মতুয়া সম্প্রদায়ের মানুষজনের ভোট কার দিকে যাবে সেটা পাওয়ার জন্য কতটা নিচে নামতে পারেন এরা, এমনটা কিন্তু অনেকেই অভিযোগ করছেন। কিছুদিন আগেও আমরা দেখেছি যে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মমতা বালা ঠাকুর, এবং সেই মামলা এখনও চলছে। আবার তারপরে এই অভিযোগ, এবং এবার রীতিমতো ভিডিও পোস্ট করে, ফলত এই ভিডিও পোস্ট করার ফলে এই যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সেই ভিডিওকে হাতিয়ার করে মমতা বালা ঠাকুর তদন্তের দাবি জানাচ্ছেন। কার বিরুদ্ধে? না, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, যিনি কিনা বিদায়ী সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবং যিনি এই বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তার বিরুদ্ধে। ফলত এক তো মতুয়া ভোট সেখানে ভাগ হয়ে যাওয়ার একটা আশঙ্কা অনেকেই করছেন, একটা সম্ভাবনা রয়েছে। কারণ যেহেতু তৃণমূল কংগ্রেস মমতা বালা ঠাকুরকে সাংসদ করেছে, রাজ্যসভায় সাংসদ হিসেবে পাঠিয়েছে, ফলত মতুয়াদের একটা অংশ সেদিকে যেতে পারে। আবার শান্তনু ঠাকুর রয়েছেন, ফলত এই ভোট কার দিকে যায়, ভোট ভাগাভাগি হয় কিনা সেটা যেমন একটা ফ্যাক্টর এক্ষেত্রে। তবে এই ভোটের একেবারে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, বা প্রথম দফার ভোট বিশেষ করে শুরু হতে, সেই জায়গায় যখন রাজনৈতিক তরজা বাড়ছে, প্রচার অভিযান চলছে, প্রচার চলছে, সেই সময় এই ধরনের একটি ঘটনা নিঃসন্দেহে অপ্রীতিকর তো বটেই, শান্তনু ঠাকুরের জন্য যথেষ্ট বিড়ম্বনার। তবে শান্তনু ঠাকুরের কোনো বক্তব্য পাওয়া যায়নি, বা বিজেপিও এই নিয়ে কিছু বলতে চায়নি। তবে অনেকেই বলছেন যে এইভাবে ঘরোয়া কোন্দল প্রকাশ্যে চলে আসাতে আখেরে শান্তনু ঠাকুরেরই ক্ষতি হলেও হতে পারে ভোটের বাজারে। কারণ এই সময় প্রচুর সংখ্যক গোটা দেশের মতুয়ারা এই ঠাকুরনগরে উপস্থিত রয়েছেন, কেউ কেউ এই ঠাকুর বাড়িতে রয়েছেন, আশ্রয় নেন তারা। একটা উৎসবের মরশুম সেখানে। সেই সময় এই ধরনের ঘটনা অপ্রীতিকরই শুধু নয়, তাদের জন্য খুব ভালো বিজ্ঞাপন নয়, বিশেষ করে শান্তনু ঠাকুরের জন্য খুব ভালো বিজ্ঞাপন নয়। তবে শান্তনু ঠাকুরের নিয়ে কী বক্তব্য রাখেন সেটা তো পরবর্তীতে জানা যাবে। তবে আপাতত কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে লজ্জাকর ঘটনা বলছে, লজ্জাজনক ঘটনা বলছেন, এবং এইটা যে রাজনীতির একটা প্রচারের অঙ্গও হয়ে যাবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। কারণ এই ভিডিও যখন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে, তার থেকে এটা তো সহজেই অনুমান করা যায় যে এই বিষয়টাকে তারা নিয়ে আসতে চাইছেন। আসলে যে ঘরটি ভাঙার চেষ্টা করা হচ্ছে, সেই ঘরটি হচ্ছে বড়মার ঘর, এবং এই বড়মার ঘর দেখাশোনা কাজটা করতেন মমতা বালা ঠাকুর, এবং বড়মা যতদিন জীবিত ছিলেন বা শেষের দিকে পর্যন্ত, এমনটা কিন্তু জানাচ্ছেন এই সেখানকার এক নেতা, তৃণমূল নেতা, তার দাবি সেটাই। এবং সেই বড়মা চলে যাওয়ার পরে সেই ঘরের দখল কার থাকবে সেটা নিয়েই মূলত এই ঝামেলা। ঝামেলাটা হচ্ছে যে মতুয়া সম্প্রদায়ের সংঘাধিপতি বা সংঘ প্রধান কে হবেন, কার হাতে মতুয়াদের এই ক্ষমতা, এই যে বিপুল একটা সম্পত্তি, সেই সম্পত্তির দখল কার হাতে থাকবে, সেটা নিয়েই কিন্তু আসলে এই সমস্যার সূত্রপাত, আর তারই বহিঃপ্রকাশ ঘটছে এই ধরনের ঘটনা। আখেরে এক তো নির্বাচন, তার উপরে এই ধরনের ঘটনা, ফলত সব মিলিয়ে মতুয়া ভোটও একটা ফ্যাক্টর এক্ষেত্রে।
ভোট বড় বালাই, কিন্তু শান্তনু ঠাকুর কোনো কিছু রেয়াত করতে চাইছেন না, তিনি কার্যত জবরদখল করতে চাইছেন। এটাই কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা বালা ঠাকুরের অভিযোগ। কিন্তু শান্তনু ঠাকুর তিনি কেন নিশ্চুপ রয়েছেন, তিনি কেন কিছু বলছেন না, সেটা যেমন একটা বিষয়। কিন্তু তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনা সামনে নিয়ে এসে আখেরে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রচারে নেমেছে এবং এই ঘরোয়া বিষয়টাকেও কিন্তু তারা রাজনীতির ময়দানে নিয়ে আসছে। ফলত রাজনীতির ময়দানে আর আসতে কোনো কিছুই বাকি নেই, এবং বাকি বোধহয় রাখছেন না শান্তনু ঠাকুর তিনি নিজেও। কারণ এই দখল কার হাতে থাকবে তা নিয়ে যখন, এবং এই মতুয়া সম্প্রদায় ঠাকুরনগরের ভেতরে যখন আড়াআড়িভাবে বিভাজন হয়ে গিয়েছে, একদল তৃণমূলের পক্ষে একদল বিজেপির পক্ষে, তখন এই ধরনের ঘটনার এফেক্ট কিন্তু সুদূর প্রসারী হতে পারে। এবং এই সময়টা বিশেষ করে যে কারণে বলছি, ফলত এই সময়টা বেছে নেওয়াটা শান্তনু ঠাকুরের জন্য খুব একটা বুদ্ধিমত্তা কাজ করলেন কিনা সেটা শান্তনু ঠাকুর ভেবে দেখবেন, বা মতুয়া সম্প্রদায়ের মানুষজন যারা শান্তনু ঠাকুরের পক্ষে রয়েছেন তারা বিষয়টা ভেবে দেখবেন। বিজেপি এ নিয়ে কোনো রিয়াকশন দিতে চাইছে না, মানে বিজেপিও কিন্তু গোটা বিষয়টি বুঝে নেওয়ার একটা চেষ্টা করছে যে আখেরে দোষটা কার, ঠিক কী ঘটেছে, ভিডিওটার সত্যতা আছে কি নেই, বা শান্তনু ঠাকুরের থেকেও হয়তো তারা জবাবদিহি চাইতে পারেন। কারণ এই ভোটের মুখে মুখে এই ধরনের ঘটনার দায় কিন্তু ভারতীয় জনতা পার্টি নেবে বলে মনে হয় না। যেভাবে তারা দিলীপ ঘোষের যে মন্তব্য মুখ্যমন্ত্রীকে নিয়ে, সেই মন্তব্য দায় ঝেড়ে ফেলতে চেয়েছেন এবং সেই মন্তব্যর পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষকে শোকজ করেছিলেন। নির্বাচন কমিশন তো শোকজ করেই ছিল, অর্থাৎ কোথাও গিয়ে পার্টি এই ঘটনাগুলোর পাশে দাঁড়াবে না, এই ধরনের ব্যক্তিদের পাশে দাঁড়াবে না, সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শান্তনু ঠাকুরের ক্ষেত্রেও কি বিজেপি সেটা করে, সেদিকে আপাতত নজর রাখতে হবে। কারণ এই বিষয়টাকে তৃণমূল কংগ্রেস কীভাবে এনক্যাশ করে এবং রাজনীতির যে প্রচার ময়দান, সেই প্রচারের ময়দানে এরা কতটা নিয়ে আসতে পারেন, আগামী দিনে এই ঘটনার আর কি পরিপ্রেক্ষিত হয়, আরও কোনো ভিডিও প্রকাশ হয় কিনা, সেদিকে নজর রাখতে হবে।